ইরানের তেহরানে সকাল ৬টা নিজ ফ্ল্যাটের বারান্দায় দাঁড়িয়ে ভোর হওয়া দেখছিলেন আল রহিম নামে এক ব্যক্তি। কিন্তু বারান্দা থেকে ভোর দেখার বদলে তিনি যা দেখলেন তাতে তার চোখ আটকে গেল। ইরানের আইন প্রয়োগকারী সংস্থা কয়েকজন মানুষকে হাত বেঁধে চোখ বেঁধে তাদের গাড়িতে তুলছে। যারা আটক হয়েছেন তারা ইসরায়েলকে সহায়তা করেছিল। ইসরায়েলের সঙ্গে সাম্প্রতিক সংঘাতের রেশ না কাটতেই ইরানে শুরু হয়েছে ব্যাপক ধরপাকড় ও মৃত্যুদণ্ড কার্যকরের নতুন এক অধ্যায়। গুপ্তচর বৃত্তির অভিযোগে শতাধিক মানুষকে গ্রেফতার এবং ৬ জনের মৃত্যুদণ্ড কার্য করেছে তেহরান। যুদ্ধে ইসরায়েলকে সহযোগিতার অভিযোগে ইরানের গোয়েন্দা সংস্থা সম্প্রতি ২৬ জনকে গ্রেফতার করেছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ফার্স। তেহরান থেকে এ তথ্য নিশ্চিত করে বার্তা সংস্থা এএফপি। ফার্স জানায়, গোয়েন্দা সংস্থা হজরত ওয়ালি আছর কোর এই ব্যক্তিদের ইহুদিবাদী শাসন ব্যবস্থার পক্ষে গুপ্তচর বৃত্তি এবং বিশ্বাসঘাতকতার অভিযোগে চিহ্নিত করে গ্রেফতার করেছে। সংস্থাটির এক বিবৃতিতে বলা হয়, গ্রেফতারকৃত বেশিরভাগই নিরাপত্তা বিরোধী কর্মকাণ্ড, জনমনে আতঙ্ক সৃষ্টি এবং নাশকতার সঙ্গে সংশ্লিষ্ট থাকার কথা স্বীকার করেছে। এদিকে ইসরায়েলি সামরিক প্রধান ইয়াল জামির বলেন, সদ্য সমাপ্ত ১২ দিনের যুদ্ধে তাদের কমান্ডো বাহিনী ইরানের অভ্যন্তরে গোপনে অভিযান চালিয়েছে। তিনি বলেন, ইরানের আকাশ সীমা সহ যে কোনো গুরুত্বপূর্ণ স্থানে পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে ইরান। পাশাপাশি মার্কিন গোয়েন্দা সংস্থার সহায়তার প্রশংসাও করেন তিনি। ইরান একই দিনে জানায়, ইসরায়েলের হয়ে গুপ্তচর বৃত্তির দায়ে ৩ জনকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। তেহরান প্রায়ই বিদেশি গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করার সন্দেহে ব্যক্তিদের আটক ও দণ্ড প্রদান করে থাকে। তবে মঙ্গলবার থেকে যুদ্ধবিরতি কার্যকর হলেও উভয় দেশই নিজ নিজ জয় দাবি করেছে। সংঘাত পরবর্তী সময়ে গোয়েন্দা তৎপরতা ও রাজনৈতিক উত্তেজনা বাড়ছে বলেই মনে করছেন বিশ্লেষকরা। নিউজ ডেস্ক, জাগো নিউজ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।